জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সহ্য করতে পারলাম না উলঙ্গ তলোয়ারটা হাতে নিয়ে তলোয়ারটা বার করে নিয়ে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়েছেন আল্লাহ নবী ডেকে দিলেন ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তিত কেন বাবা এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আমার কানেতে আওয়াজ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে জানে মেরে দেবে আমি জুবাইর সহ্য করতে পারলাম না উলঙ্গ তলোয়ার নিয়ে বার হয়ে গেলাম আল্লাহ নবী মুচকে হেসে জানিয়ে দিয়ে ও বাবা জুবাইর তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী জনে বলুন সুবহানাল্লাহ জনে বলুন সুবহান তুমি হচ্ছ প্রথম তোমার আগে ইসলামে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না জোরে বললেন আলহামদুলিল্লাহ তুমি হলে প্রথম যে সবার আগে প্রকাশ্য তলোয়ার তুলেছে বলুন আলহামদুলিল্লাহ একটা দবদবা আল্লাহ দিয়েছে তিনজন সাহাবা কিতাব এসেছে তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের হুঙ্কার দিয়েছিলেন একজন হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দু নম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বর হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের কাবা শরীফ তওয়াফ করতে বলেছিলেন তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে রাখবি তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাব পারলে একটু আমাদের আটকে দেখাস জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এত দবদবা আল্লাহ দিয়েছে আল্লাহ রাসূল জানাকে বলেছেন জুবাইর তোমার আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে অসুবিধা অবশ্যই বলবেন কেন বলবেন কষ্ট দেখি যে ভাই যদি আমি ওয়াজ করে বুঝতে না পারলাম তাহলে ওয়াজ করে লাভ ঠিক না সে ভালোবাসার সাথে বিনিময় করে অবশ্যই বলবেন আল্লাহ রাসূল বলেছিলেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে একটা দুটো না 1000 2000 না কম বেশি 5000 ফেরেশতা ওনার মতন সেজে দুনিয়ায় এসেছিল জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা বাংলাম আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা করে দেয় যুদ্ধখানা চালিয়ে দেয় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরছো বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন সবার মাথায় হলদে পাগড়ি পরে দেন ও বাবা জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সেজে তোমার মতো আল্লাহর ফেরেশতারা সেজে দুনিয়ায় এসেছে জোরে বলবেন তুমি মাথায় হলদে পাগড়ি দিছো ফেরেশতারা মাথায় হলদে পাগড়ি বলুন সুবহানাল্লাহ তাদের দিকে দেখেন দ্বীনের জন্য কি কুরবানি দিয়েছে ইসলামের জন্য জীবনটা কিভাবে বিলীন করেছে আমরা তো দিন কেলে মজাক করি ইসলামের বিধান এখন আমাদের কাছে মজাক হয়ে গেল ওজন্যই তো গজব আমাদের আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত জলভাগে যা কিছু হয় যা কিছু ঘটে
সব আমাদের কর্মের ফল। এখন আমরা হয়ে গেছে নোংরা, নামাজ পড়ে মনে করে আল্লাহ পাককে যেন ভালো করলাম, আস্তাগফিরুল্লাহ, নিজের আখিরাত ভালো করলাম, ওটা এখন আমাদের চিন্তা নাই। নাউজুবিল্লাহ, যেন নামাজ না পড়লে আল্লাহ পাকের কিছু কম হয়ে যাচ্ছে। ধরায় নামিয়া সোনালে ধরায় নামিয়া বিধান থেকে দূরে চলে গেছে। শরীয়তটা এখন আমাদের কাছে ক্যাজুয়াল হয়েছে। তা না হলে ইবাদতগুলোকে তো মজাক করে কেউ নেয়। নামাজ মানে ক্যাজুয়াল, গুরুত্ব দিচ্ছে না। শুক্রবারে নামাজে যায়, ওই ইমাম সাহেবের খুতবা হয়ে ওই এক রাকাতে শেষ হবে, তখন ছুটে গিয়ে পিছনে হাঁপানো। হাদিস শরীফে এসেছে, কেউ যদি জুমার দিন খুতবার আগে মসজিদের মধ্যে যায়, তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, তার আগে পড়ে তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে বসে গেলে খুতবার আগে আমাদের নবী বলেন, আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম। এই সোনার কলম তার রূপোর খাতার উপরে খুতবার আগে যারা মসজিদে যায়, আল্লাহ পাক লিপিবদ্ধ করে ধরায় নামিয়া সোনালে ধরায় নামিয়া সোনালে সুন্নাতুল ওয়াক্ত 2 রাকাত, না আছে নফল 2 রাকাত। খালি 2 রাকাত নামাজ, তাও আবার 1 রাকাত হব তখন এসে জয়েন করেছে। এই তো আমাদের ইসলামকে মানা, এই তো আমার দ্বীনকে মানা আমাদের। শতকরা লাখে 2,500, 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত। কোন টাকাটায় যাকাত? যে টাকাটায় সারা বছর ব্যবসা বাণিজ্য সবকিছু মিটিয়ে, ঘর সংসারের টাকা পয়সা চালিয়ে মিটিয়ে, যেই অর্থটা আপনার কাছে 1 বছর রানিং অবস্থায় থাকবে। আপনার কাছে যদি 5 লাখ টাকা 2 মাস আগে আসে, ওই টাকাটা যাকাত দিতে হবে না। ওই 1 লাখ টাকা 5 লাখ টাকা যদি 1 বছর থাকে রানিং অবস্থায়, যদি রোলই হয় 1 বছর, ওই টাকাটাই যাকাত। তাতেই আমাদের দিতে গা ভারী হয়ে গেল। আর টাকার পার্সেন্টেজ অনুযায়ী 5 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ এই পার্ট অনুযায়ী ট্যাক্স দিতে 15%, 20%, 30%, 40% ট্যাক্স দিতে আমাদের গায়ে লাগে না। ঠিক বলছি না ভুল বলছি? সামান্য হোটেলে খেতে যাবেন, 2000 টাকার খেলে কম বেশি আপনাকে আমাকে 150-200 টাকা ট্যাক্স দিতে হয়। ঠিক না ভুল বললাম? গায়ে লাগলো না? মনেই হচ্ছে না। 100 টাকা খুশি করে পকেটে টিপস দিয়ে দিলাম যে খাওয়া দাওয়া দিতে মানা করছি না। আমার বলার উদ্দেশ্য, শরীয়তের বিধান আমরা ক্যাজুয়াল করি। শরীয়ত মানতে আমাদের অত গায়ে জ্বালা কেন? তার মানে আমাদের ঈমানের নূর কমে গেছে। আমাদের ঈমানের নূর কি হয়েছে বলে? কমে গেছে। কি করে কমলো? গুনাহ করে মিথ্যা বলে জিনা করে ব্যভিচারী করে সুদ খেয়ে হারাম খেয়ে লটারি খেলে তাস খেলে মুসলমানের ঈমানের নূর কমে গেছে। যখন ঈমানের নূর কমে গেছে, আর ভালো জিনিসে মন টানছে না। ক্লাবে গেলে উঠতে মন চায় না, আর মসজিদে গেলে থাকতে মন চায় না। ক্লাবে গেলে আসতে মন চায় না, আর মসজিদে আসলে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না। তারাবি নামাজটা শেষ হবে রে বাবা, না পড়লে নয়। ইমাম সাহেব অতক্ষণ দাঁড়ানো যায় না। ওদের মসজিদে বললো 15 দিনে খতম, 1 ঘন্টা 15 মিনিট। আমাদের 27 দিনে খতম, 1.5 ঘন্টা 15 মিনিট বেশি লাগে। ওদের 15 দিনে খতম, তাতে 1 ঘন্টা 15 মিনিট। আমাদের 27-এ খতম, তাতে কম পড়েন। কত সময় নামাজ হবে? কিছু কিছু মসজিদে নামাজ হয় আলহামদুলিল্লাহ লা ইয়ালামুনা আল্লাহু সুবহানাল্লাহ।
যদি বলা গেল না কোরআন শরীফ সুন্দর করে তালকিন সহ সুন্দর করে পড়তে হবে। এখন আমাদের মসজিদে ইমামগুলিকে প্রেসার দিয়ে তাড়াতাড়ি চালা, কে বুঝলো না নামাজ 20 রাকাত হলেই ওই নামাজ পড়ে লাভ হবে না। আমাদের মধ্যে যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, ভক্তি না হয়, কিসের ইবাদত? বলে কিসের ইবাদত? ইবাদত তো সাহাবারা করেছে। যদি বলা গেল না সুবহানাল্লাহ, তানাদের দিকে জীবন তৈরি করেছেন কারা? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল জানার হাতে চিঠি পাঠিয়েছিলেন কাফেরদের কাছে দাওয়াত দিতে। আমার নবী পাকের সাহাবী ছিলেন। আবার ওনার হাতেই চিঠি দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 19 হিজরি পারস্য সম্রাটের কাছে পাঠিয়ে। পারস্য সম্রাট হযরত ওমর ফারুক ওনার সামনে বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু মাথাতে একটা আদবে ভালোবাসায় চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমিই করে দিলাম। জোরে বলো না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু 19 হিজরিতে পারস্যে পাঠালেন। আর পারস্য সম্রাট বলেছেন, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? কাদের ঈমান? আমরা কি আমাদেরটা মজবুত না? চারটে বড় বড় রসগোল্লা, তিনটে গরম কচুরি খাই, আদর করে বলেছে এটা আমার হয়, মিথ্যা বলে না। চারটে বলেছে কথা বলে না। আমাদের জবান সস্তা বানিয়ে ফেলেছে। একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান এরা মিথ্যা বলে না। একটা সময় ছিল মুসলমান মুসলমান মিথ্যা বলতে পারে না। সেই বিশ্বাসটা আমরা রাখতে পারলাম। ঠিক বলছি না ভুল বলছি? এই বিশ্বাস আমরা রাখতে পারি। এত মিথ্যা মুসলমান বলে, আল্লাহর নামে শপথ করে মিথ্যা বলে। এদের উপর আল্লাহ আল্লাহ নাম আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আল ইমরানে জিকির করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিব, মিথ্যুর উপর আল্লাহ লানা। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যাকে কাফেররা নিয়ে চলে গেছিল মক্কা শরীফে। বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের আগে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যাকে শহীদ করে দিয়েছিল। শরীরের অঙ্গগুলোকে একটা একটা করে কেটেছিল। শরীরের অঙ্গগুলি একটা একটা করে কেটে ওনাকে শহীদ করে মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে তানঈম বলে। যারা হজ বা উমরা করেছেন আপনারা জানেন, একটা মসজিদ আছে মসজিদে আয়েশা বলে। ওখানে মানুষ যায় ইহরাম করতে, উমরা করতে হুদুদে হারামের বাইরে। তানঈমে ওনাকে দড়ি দিয়ে বেঁধে কাঠে ঝুলিয়ে দিয়েছিল। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওখানে ঝুলিয়ে দিয়েছিল। 40টা কাফের ওনাকে পাহারা দিচ্ছিল। 40 জন কাফের পাহারা ওনাকে শহীদ করার আগে কাফেররা ধরেছিল। খুবাইব কতই ভালো হতো তুমি যদি তোমার নিজের ঘরে থাকতা, তোমার নবী যদি আমাদের কাছে বন্দী হতো। যেই বলেছে হযরতে খুবাইব ইবনে আদি জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা ভালোবেসে দে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখরা বানিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শরীয়ত দিলেন, এ মক্কা বেদি বেঈমানে দোনেরা, এ মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব, আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব আমার
গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খোবাইবের কোনো দুঃখ নাই, আমি খোবাইবের কোনো কষ্ট নাই। হে মক্কা বেদী বেঈমানে দলেরা, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি খোবাইব আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে থাকবে, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে। আমি খোবাইব ওই স্বপ্নখানা নিজে কানে শোনাতাম পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान भाईजान हुजूर किबला, नारे ताकबीर। খোবাইব আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, নবীর কদম শরীফে কাঁটা লাগবে, ওই শব্দটা শোনাটা পছন্দ করছে না। বললেন না সুবহানাল্লাহ, কি মানা সাহাবাদের। সুলে হুদাইবিয়া যখন হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, মক্কা শরীফের বড় বড় কাফিরদের লিডাররা যে গল্প করেছিল, এই এত বড় বড় রাজা বাদশা দেখেছি, এই মহব্বত কাউকে দেখিনি। কেসরা দেখেছি, কাইসার রোম দেখেছি, ইরানে কেসরা কাইসারের রোম, এই ভালোবাসা কাউকে দেখিনি। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলতেন, থুতু শরীফ, ওনার সাহাবারা ওনাকে গোল করে ঘিরে ওনার থুতু শরীফটা হাতের মধ্যে নিয়ে কানাকানি করে শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। ভালোবাসতে দেখেছি, এই ভালোবাসা জীবনে কাউকে বাঁচতে দেখিনি। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? এটা ছিল সাহাবাদের আমার নবীকে মানা। এমনি ইজ্জত এত আলা হয় না, এমনি ইজ্জত এত আলা হয় না, এমনি আল্লাহ পাক মাকাম সম্মান দরজা এমনি আল্লাহ পাক এত আলা করে দেন। সাহাবাদের ইজ্জত কত আলা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ধরে নিয়ে পারস্য সম্রাট অনেক মুখের দিকে তাকিয়ে বলেন, আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেব, সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা মুজবে। বলুন সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবাদের, কি ভালোবাসা আমার রাসূলের সাহাবাদের। অনেক মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ আমি পারস্য সম্রাট, আমি আর একা না, তুমিও সম্রাট হয়ে গেলে, যুগ্মভাবে বাদশা উপায়, আর আমার যে টাকা পয়সা মাল সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলছে, এই পারস্য সম্রাট, তুমি যদি আমার নামে গোটা আরবও লিখে দাও, আরব একটা লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে না। জোরে বলা গেল না? আমাদের ইমাম হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই শুকিয়ে থাকাটা আমাদের কাছে বড় জিনিস না, আল্লাহ পাকের বিধান ওটা মানাটা আমাদের জন্য বড় জিনিস। জোরে বলবেন না? পানি মাথায় দিয়ে উলামা হাজরাত আছেন, আমার ভবনীপুরের ছাত্র আমাদের মাওলানা আল হাসান, আমাদের জনাব মাওলানা আলহাজ ইয়াকুব আলী সাহেব, ভবানীপুর মাদ্রাসা, মাঘ মাসের 21 তারিখ 20-21 জলসা আল্লাহ পাক কবুল করে। গত বছর 21 তারিখে ছিলাম, এবছর ইনশাআল্লাহ আসব। জানতাম জান না যাবেন আপনারা, আল্লাহ পাক তৌফিক দিলে ওই ঈশান আগে পরে ইনশাআল্লাহ উঠে যাব ইনশাআল্লাহ। 21 ভবানীপুর মাদ্রাসা, বিরাট বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক কবুল করে, সুন্দর করে এই মাদ্রাসাগুলি আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো আমার মুজাদ্দিদ জামান সিলসিলার এক একটা মানে আলেম তৈরি হবার কারখানা এগুলি। বলুন সুবহানাল্লাহ। আরো আছে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আছে, আমাদের আমিনিয়া মাদ্রাসা আছে, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পাশেই তো, এই তো সামান্য 15 মিনিটের রাস্তা। ছাত্রদের দেবেন আমিনিয়া মাদ্রাসা, আল্লামা হিন্দ আল্লামা মানিক রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন, সুবহানাল্লাহ, অনেক ভালোবাসা নিয়ে, অনেক চিন্তা ভাবনা, অনেক বড় বড় মন করে হুজুর এই মাদ্রাসাটাকে করেছেন। বসিরহাট আমিনিয়া লক্ষ্য রাখবেন আপনারা, আমরা ভালোবাসা না দিলে কে ভালোবাসা দেবে? আমরা
আমাদের সাল্লাল্লাহু মাদ্রাসা আমরা লক্ষ্য রাখি, কে রাখবে? বিরোধীরা রাখবে না? তাহলে আমাদেরই কর্তব্য এগুলো লক্ষ্য রাখা। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা যে কথা বলছি, আমার নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন পুরোটা আরবা যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর যদি একটা রোজা ভাঙলে কিছু হবে না। জল দেখেছেন? ঈমানটা হলো কনসল। 15 বালতি আর 20 বালতি পানি যদি মাথায় ঢেলে দিই, ওযু হবে না। হবে? না আছে ওযু হবে বলে মনে হয়? আপনারাই বলেন, সম্মানী উলামা হযরত, হবে। এক জগ পানি আল্লাহ পাকের বিধান, যেই অঙ্গগুলিকে ধোয়া সুন্দর করে, ওই অঙ্গগুলি ধুলে এক জগ পানিতে ওযু হয়, তাহরা পবিত্রতা অর্জন হয়ে যাবে। 20 বালতি পানি মাথায় দিলে হবে না। তার মানে কি বোঝা গেল? ধোয়াটা আমাদের জন্য বড় জিনিস নয়। আল্লাহর বিধান, রাসূলের বিধান মেনে ওই পদ্ধতিতে ধোয়া, এটা আমাদের জন্য বড় জিনিস। বুঝতে পেরেছেন? 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচা করে একটা অপরিচিত ছেলে একটা অপরিচিত মেয়ের সাথে বিবাহ হলো, নিকাহ। গত রাতে বিয়ে হলো, কি যে দুজনের মধ্যে হলো, সকালে থেকে দুজন তাকাচ্ছে, কি গো 3বার বলে দিয়েছে, 3বার কি বলে দিয়েছে, 24 ঘন্টা ভ্যালিডিটি, 12 ঘন্টায় শেষ। থাকতে পারবে? পারবে বলে মনে হয়? আর কেন? ওই শব্দটা বলে দিয়েছে। ওই শব্দটা বলাটা আমাদের বড় জিনিস না। আমাদের কাছে বড় জিনিস হলো আল্লাহর বিধানকে মেনে ওই শব্দটা না বলা। কি বুঝতে পেরেছেন? ওই তালাকের জায়গায় যদি আল্লাহর বিধান হতো মুমিনপুর 3বার বলে ওটাই হয়ে যাবে, ওটাই হয়ে যেত। শব্দটা আমাদের জন্য বড় জিনিস নয়, আল্লাহ পাকের হুকুম মানা এটা আমাদের জন্য বড় জিনিস। জোরে বলে, জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হার জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে শিকল বাঁধা হলো। ও যুবকে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিষিয়ে নিয়ে যায়। হুজুরের হাতের কাছে তীর মানে, হুজুরের পায়ের কাছে তীর মানে, হুজুরকে ভয় কামাতে পারল না। টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। ওই কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোঁটাতে লেগে, ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, এই তেলের মধ্যে দিয়ে দেবো, শহীদ হয়ে যাবে, জানে মারা যাবে। হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুছবে না, ঈমানের কলেমা খানা মুছবে না। ও যুবক, টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিষিয়ে নিয়ে যায়, গরম তেলের মধ্যে দিয়ে দেবে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখের গোড়া থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁধে, কাফেররা মনে করলো ভয় খেয়ে গিয়েছে, বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ, আমি ভয় করি না। কি জন্য তুমি কাঁদো? হুজুর আমার জানিয়ে দিন, এ মানুষ বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহ দ্বীনের জন্য অসংখ্য জীবন গুলি বিলীন করে দিতাম। আমার অন্তর থেকে আল্লাহ রাসূলের ভালোবাসা মুছতো না। জনে বলুন
সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ, আওলাদে মুজাদ্দিদিস জামান। আমার আব্দুল্লাহ, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, কি করি তেলে তেলে শহীদ হই। আল্লাহ পাক যদি আমাকে এই শরীরের পচবের মতন অসংখ্য জীবন দিতেন, সব এই গরম তেলে দিয়ে বিলীন করে দিতাম, অন্তর থেকে ইমানের কালেমাটা তারপরও মুছত না। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। এটা হলো নবীকে মানার নমুনা, এটা হলো আল্লাহ 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 রাসূলের ভালোবাসার নমুনা। এটা ঈমান তৈরি করে সাহাবাদের মতন, জানাদের ঈমানের তারিফ আল্লাহ পাক করে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তানাদের দিকে লক্ষ্য, দাবি করলে হয় না মানা, দাবি অনেকেই করে, দাবি সমাজে অনেকেই করে, মানার মতন মানা। সাহাবারা, আমার নবীর একটা সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দুল হুজ্জাহ, উজ্জার বান্দা। মুসলমান হলে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজার, দুই চাদরওয়ালা জুলফিজার। আমার নবীর এমন অনেক সাহাবা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম কি জানেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম কিন্তু হযরত আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো হযরত উসমান। কুনিয়াতে পরিচয় পেয়ে গেল আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর ভালোবাসার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। মুসলমান হলে আমাদের নবী পাক নাম দিয়ে দিন আব্দুর রহমান, রহমানের বান্দা। বলবেন না সুবহানাল্লাহ। বিড়াল ছানা দিয়ে থাকতেন, খেলতেন, ভালোবাসতেন, ওই নামে পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। আমার নবীর এক সাহাবী ছিলেন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত নাম হলো হযরত সাফিনা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু, সাফিনাতুন মানে জাহাজ। আর মরুভূমির জাহাজ কাকে বলে? মরুভূমির জাহাজ উটকে বলে, উটকে বলা হয় আরবিতে সাফিনাতুস সাহরা। সাফিনাতুন মানে জাহাজ, সাহরা মরুভূমি। আল্লাহ পাক এমন করে তৈরি করেছেন, একবার পানি পান করলে 15 দিন পানি পান করতে হয় না। সুবহানাল্লাহ বললেন না? আমাদের যেমন বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক থাকে, আল্লাহ পাক উটের পেটে পানির ট্যাঙ্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওইভাবে উটকে সৃষ্টি করেছে। একটা যুদ্ধ হয়েছিল আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ, তাবুক, নবম হিজরি। এরপরে আমার নবী কোনো যুদ্ধই চালায় নাই। তাবুক আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরি। সাহাবাদের এত পানি আর খাবারের কষ্ট ছিল, কিতাবে এসেছে উটকে জব করে ওই পেটের যেখানে পানি জড়ো হয়ে থাকে ওখান থেকে সাহাবারা পানি বার করে পান করেছিলেন। এত সাহাবাদের কষ্ট হয়েছিল নবম হিজরি তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে এত কষ্ট সাহাবাদের ছিল। আল্লাহ রাসূল তাবুকে হাজির আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইহাকী শরীফের riwayate এসেছে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চলে গেলেন, সালাম দিলেন। নবী পাক জবাব, জিজ্ঞাসা কি খবর ভাই? হুজুর একটু দেখা করতে। আমাদের নবী হেসে হেসে বললেন, জিবরাইল আজকে আকাশে সূর্যের আলোটা এত বেশি, এত তেজ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা সূর্যের আলো না, শুধু এত। তাহলে আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবি মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেছে। ওনার জানাজায় ৭০,০০০ আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নেমে এসেছে। এই ফেরেশতাদের নূরের জ্যোতি আর আকাশের সূর্যের আলো দুটো মিলে আল্লাহ পাক আজকে আলোটা তো বেশি করে দিয়েছে। যেটা বলা গেল না সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজায় এসেছে। কোন বর্ণনায় ১,৪০,০০০ ফেরেশতা এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক তাবুক থেকে মদিনা শরীফে এসে ওনার জানাজা পড়ে নবী আবার তাবুকে চলে গেছেন। আল্লাহ পাক আমার নবী পাকের জন্য সেদিন রাস্তাটা ছোট করে দিয়েছে। জোরে বলুন। উলামা হাজরাত আছে, তাফসীর জালালাইন শরীফের মুসান্নিফ হলেন দুজন। শিক্ষক হলেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি, ছাত্র
ছাত্র হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া আছে, উনি ওনার খাদেমকে নিয়ে 27 কদম হেঁটে গেছেন। 27 কদম হেঁটে খাদেমকে বলে চোখ খোলো, চোখ খুলে দেখছে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ তওয়াফ করে আসরের নামাজ পড়ে বলে চলো 7 কদম হেঁটে এসে চোখ খোলো, চোখ খুলে দেখে যেখানকার মানুষ সেখানেই বাড়িতে দাঁড়িয়ে আছে। আল্লাহ ওয়ালাদের যদি এই মাকাম হয়, নবী পাকের সামনে তো কোনো তুলনাই হয় না। আল্লাহ বললেন নবী পাকের কোনো বিষয়ে তুলনাই হয় না। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নবী। জোরে বলুন আল্লাহ পাক সবার উপরে জানার ইজ্জত দিয়েছেন, উনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলো আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ। নবী পাক সফরে গেলে সফর একটু রেস্ট নিচ্ছেন, রেস্ট। কিছু বলে বলেন চলো। হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু এই মাল পিঠে তুলতে তুলতে এত মাল উঠিয়ে নিয়েছেন, আমার নবী হেসে একবার বলেছেন তুমি কি সাফিনা, জাহাজ হয়েছো, জাহাজ, একা কত মাল নিয়েছো। ওই যে নবী পাক ভালোবেসে বললেন ওই নাম হয়ে গেল সাফিনা, কিন্তু আসল নাম হলো হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, 7টা উট যত মাল বইতে পারত উনি পিঠে করে একাই তত মাল বয়ে ফেলতেন। নবী পাক খালি বলেছিলেন সাফিনা, এই দুয়ার বরকত। মুস্তাদরাক হাকিম হাদিস শরীফের কিতাবে হাদিস আছে হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বার হয়ে গেলেন। সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্রের কিনারায় চলে গেলেন, সমুদ্রের কিনারায় উঠে গেলেন। মুস্তাদরাক হাকিমের মধ্যে পাওয়া যায় সমুদ্রের কিনারায় জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ রাসূলের আযাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, ফাসামিয়া তাতা, শোনার সঙ্গে সঙ্গে সিংহ আওয়াজ করে দিল তাতা। ও হযরত সাফিনা চিনতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি তুমি হলে আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমুদ্রের কিনারায় উঠেই দেখছে জঙ্গল, দেখছে সিংহগুলি আসছে খাবে। দেখে বলছে ইয়া আবাল হারিস, সিংহকে বলা হয় আবাল হারিস, তসনস করার বাপ, লন্ডভন্ড করে বলে ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহ নবীর আযাদ করা গোলাম। বলার সঙ্গে সঙ্গে ফাসামিয়া, সামিয়া ইয়াসমা মানে শোনা, এই শুনেছেন নবীর আযাদ করা গোলাম। সিংহ জবানে আওয়াজ করতেন ত ত, মানে চিনে ফেলেছে তুমি আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। জঙ্গলের পশুরা সাহাবাদের চেয়ে তাহলে নবীর মাকাম কত ভালো। জোরে বলো। এক বর্ণনা এসে সাহাবারা যখন সফর থেকে ফিরতেন, রাত হয়ে গেলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন নাহনু মিনাস সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের পশুরা আমরা আল্লাহ রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এখানে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিন, তোমরা এখানে পার হয়ে যাও, সরে যাও। আল্লাহ পাকের হুকুম ওই জঙ্গলের ওই এরিয়াটা মানে জঙ্গলের পশুটা ফাঁকা করে দিত। আল্লাহ রাসূলের সাহাবারা ওই রাতটা ওই জঙ্গলের ওই এরিয়ায় কাটিয়ে নিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলছেন সিংহ মাথা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, কেন আমি তো জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না, পথ বুঝি না, নতুন জায়গা মেরে মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে সিংহ আওয়াজ করছেন ফাহামহামা, মানে বুঝাচ্ছে সাফিনা আমরা তোমাকে আল বিদা করছি, তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বল, জোরে বলা যাবে না। সে নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু,
আর তোমাকে পরীক্ষা নেব না, ছেড়ে দেবো, তবে শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমু খেতে হবে, তাহলে তোমাকে ছেড়ে দেব। হুজুর জবাব দিলেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি? আমাকে একা ছাড়লে হবে, যতজন বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে বাদশা রাজি হলেন, উনি বাদশার মাথায় চুমা খেলেন। 19 হিজরি সব বন্দী মুসলমানদের নিয়ে উনি মদিনা শরীফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। সমস্ত ঘটনা বললেন। ফারুক আজম বলেছিলেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া, এর সূচনা, এর শুরু আমি ওমর আমি করে দিলাম। উনি আগে চুমা খেয়েছিলেন। জোরে বলো। সেই সাহাবাদের খিদমত থেকে আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে আল্লাহ সবুর দিন। আল্লাহ এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন। জোরে হলো না? রাত 10টা নয়, 11টা নয়, 12টা নয়, 1টা নয়, তাসের আড্ডা, মদের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, কানের আড্ডা। বাড়িতে চলে আসলেন, তওবা নাই, কালিমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফও চাই না। ওই রাত্রিরে ওই গুনাহ কাজ করেই ঘুমিয়ে গেলেন। বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি আল্লাহ পাকের হুকুম আপনার মরণ হয়ে যায়, হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা করলেন জুয়া, জীবনের শেষ কাজটা করেছেন তাস, জীবনের শেষ কাজটা করেছেন লটারি, জীবনের শেষ কাজটা করেছেন সুদ। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা, মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা। ভালো হয়, আল্লাহকে ভয় লাগে না? সারা রাত করে ঘুমিয়ে গেলেন, যদি আল্লাহর হুকুম আপনার মরণ হয়ে যায়, সুন্দর করে গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে কর্পূর আর গোলাপ পানি আপনাদের এলাকায় পেটে আতর দিয়ে মাখায় না লাশের কাফনে, কত কর্পূর মাখাবে, কত আতর আর কর্পূর দিয়ে মুখের মধ্যে দেবে, মদের গন্ধ বন্ধ হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি কাউকে হাসার জন্য বলি, অনুতপ্ত হন। আত-তাওবা আন-নাদামা, তাওবা আন-নাদামা মানে তাওবা মানে অনুতপ্ত হওয়া। আল্লাহ আমি ভুল করি, আন-নাদামা নিজে অনুতপ্ত, আল্লাহ ভুল করে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব, আল্লাহ তুমি যদি সরিয়ে দাও আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে কাঁদে, গুনাহ করে ফেলেছে, খালেস দিলে অন্তর দিয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, সিজদায় পড়ে কাঁদে, সিজদা থেকে মাথা তোলে, নফল নামাজের নিয়ত করে সিজদায় পড়ে পাগলের মতন কাঁদে, মাপ পাওয়ার কোনো জায়গা নাই। তো গুনাহ করেছে, মাপ যদি চাইতে পারে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। আল্লাহ বলবেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদে। কোথায় ছুটছেন আপনি? কোথায় ছোড়েন আপনি? কে বলল আপনাকে আপনার জানাজায় কি লোক হবে? অন্য বন্য ব্যক্তি, আপনি নেতা, আপনি ধনী বড় লোক, কাউকে পাবেন না, আপনার ছেলেও যাবে না জানাজায়, আপনার ছেলে সেও জানাজায় যাবে না, লাশ দেখতে যাবে না। এই শিক্ষা আমাদের হয়ে গেছে করোনা ভাইরাস পেয়ে। করোনা ভাইরাসে কত লোক মারা গেল, হসপিটাল, নার্সিং হোম, লাশ ভরে দিলে, জ্বর হয়েছিল, কাশি হয়েছে, সর্দি, বলে করোনা। করোনা একটা ইনফেকশন, ভাইরাস হচ্ছিল, চেস্টে কপ বসে যাচ্ছে, আর কিচ্ছু না। করোনার কোনো ওষুধ নাই। যারা ভ্যাকসিন করেছে ওরা এখন বলছে এই ভ্যাকসিনটা করোনা ভ্যাকসিন নয়, মানে ট্রায়াল করেছে, মানে ট্রাই করেছে, অরিজিনাল কার্যকর। মেডিকেল ডিপার্টমেন্টে থাকলে আমার কথা কেটে দিই, আমি বলছি মেডিকেল ডিপার্টমেন্টে বলছে, তাতে রিপোর্ট আছে, মেডিকেল ডিপার্টমেন্ট বলছে এই ভ্যাকসিন যারা নিয়েছে বুস্টার ডোজ, তার বুস্টার ছিল আর কত ছিল, শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই মাস পাঁচেকের আগে রিপোর্ট বলছে আপনাকে, পেপারে পাবলিশড হয়েছে, দেখেছেন আপনারা কেউ? আমি আপনাকে ফালতু বলিনি। করোনার ভ্যাকসিন যারা নিয়েছে বলছে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, বেশিরভাগ করোনার রোগ স্ট্রোক হচ্ছে,
জমাট বেঁধে যাচ্ছে। যতগুলো লোক এখানে আছেন বলেন তো, করোনার আগে শরীরের অবস্থা, করোনার পরে এক বলে মনে হয় আপনাদের? মানুষ কমজোর হয়ে গেছে। আপনারা খাটনির লোক, এলাকার লোক খাটেন, আপনারা ফেরি করেন, ফিশারি করেন, চাষ করেন, 5 বার কোদাল চালিয়ে হাঁপিয়ে গেলেন। সেই কিন্তু শরীর আর টেম্পারটা কষ্ট, করোনা ভ্যাকসিন মানুষকে পঙ্গু করে দিয়েছে। মানুষ পঙ্গু হয়, আমি বলিনি, মেডিকেল ডিপার্টমেন্টের রিপোর্ট করছে। এই করোনায় আমাদের আত্মীয় সূত্রের কত মরণের খবর আমরা পেয়েছি। জানাজায় গেছিলেন, জানাজায় গিয়েছিলেন, কেন জানেন? জানাজা হয়নি কি জানেন আপনি? জানাজাই হয়নি। যে বেডে শুয়ে মরে, যে চাদরটা শুয়ে মারা যায়, ওই চাদরটা জড়িয়ে, পলিথিন দিয়ে জড়িয়ে কোথায় যে লাশটা চলে গেল কেউ জানে না। ছেলে অনেক রিকোয়েস্ট করার পরে ছেলে লাশটা দিয়েছে 20 হাত দূরে। ছেলেকে কি সে পোশাক পরিয়ে বলে বাপের কাছে যা, 20 হাত দূর থেকে বলে বাপের মুখ দেখতে পাচ্ছে। সত্যি পাচ্ছে? পিছনের লোকটা যিনি বসে আছে ওখানটায় মনে হচ্ছে হুজুরটা সামনে গেলে ভালো করে লোকটা দেখতে পেতেন। কথা বলেন না? আর ওই বাপের লাশটা পলিথিন দিয়ে জড়ানো, 20 হাত দূর থেকে দেখে ফেলেন আপনি। ভয়ে বাপের লাশের কাছে যাইতে, খাটিয়ায় বাপকে তুলেছে, ওই ড্রেসওয়ালা 4 জন এসেছিল, ওরাই তুলেছে। ছেলে নিজের বাপের লাশ খাটিয়াও দিতে বলছে না, বলছে আহা কত লোকে না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে কাফন। ভয় হয় না? চিন্তা হয় না করি আমাদের? আর কবে ভাববো আমরা? বলে আল্লাহ এগুলো দিয়েছেন কেন? আমাদের বলে সংশোধন হবার জন্য। আল্লাহর রোগ, বিমার, মুসিবত আল্লাহ পাক কেন দেন? আমাদের ভালো হবার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে, আল্লাহ আমাদের বাড়ি বোনগুলিকে আল্লাহ নোংরা থেকে মনটা ঘুরিয়ে দেয়, বলেন আমিন। জোরে হলো না? আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina tuqja manu quja কুজা মান কুজা তো কুজা মান কুজা তো কুজা মান কুজা তো আমিরে হারাম মে ফকির আজম তো আমিরে तेरे गुण और इल्म में तलब की तलब, तेरे गुण और इल्म में तलब की तलब, तो अता ही अता, तो अता ही अता, तो खुदा मनो खुदा, तो खुदा तो मनो खुदा, तो खुदा मनो खुदा। इल्हाम जवा तेरा, इल्हाम जवा तेरा, कुरान इमाम है तेरा, कुरान इमाम है तेरा, मेराज तेरा अर्श पर, मेराज तेरा अर्श पर, या रहमतल लिल आलमीन, तो खुदा मनो खुदा,
ওয়ালা আলে সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মসজিদারা নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান। পরিবর্তন হয়। যারা ভালোবেসেছেন, যারা মেনেছেন, যারা মহব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন মানা ভালোবাসা প্রেম কাকে বলে। মহব্বত ভালোবাসা প্রেম মানা তাদের থেকে তালিম নেন। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ, যিনি মুয়াত্তা ইমাম মালিক বলে একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ এত বড় ইমাম ছিলেন, চার ইমামের এক ইমাম। উলামা হাজরাতরা লিখেছেন উনি ছিলেন আমাদের ইমাম ইমাম নুমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র। জোরে বলে আমাদের আবু হানিফা হুজুরের সোহবতে বসে ইমাম মালিক রাহমাতুল্লাহ, ওনার সোহবতে বসে ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার সোহবতে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই চার ইমামের মধ্যে একটা সম্পর্ক, চার ইমামের মধ্যে আমাদের ইমাম যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত কেটে যেত এই দুই ইমামের সাথে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে। বলে বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা দিয়েছেন নবী পাকের, এত পাগল। হজ করেছেন একবার, দ্বিতীয়বার মদিনা শরীফের জমিন উনি আর অতিক্রম করেন না। সারাটা জীবনই মদিনা শরীফে কাটিয়ে দিলেন। ওনাকে জিজ্ঞাসা করলে বলতেন মনের আশা মনের চাওয়া আমি মদিনা শরীফে মরব, আল্লাহ নবীর এই শহরে আমি মরব। যদি মদিনা শরীফ থেকে বার হয় আমার যদি মরণ হয়ে যায়, মদিনা শরীফে আমার আর মরা হলো না। মদিনা শরীফে মরব বলে মদিনা শরীফের সীমানা আমি অতিক্রম করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন মদিনা শরীফের জুতো পায়ে ঘোরে না, খালি পায়ে ঘুরতেন। পা ফেটে যেত, রস বেরোতো, তারপরেও খালি পা। লোকে জিজ্ঞাসা করলে বলতেন হুজুর আপনি খালি পায়ে হাঁটেন এত কষ্ট। জবাব দিতেন এই জমিন আমার নবী নূরের কদম শরীফে ঘুরেছেন। আমি যদি জুতো পায়ে ঘুরতে ঘুরতে সেই জমিনে নবী পাক যেখানে নূরের কদম শরীফ রেখেছেন ওখানে যদি আমার পাটা জুতো পায়ে অবস্থায় পড়ে যায় তাহলে কতটা বিয়াদবি হয়ে যায়। এই চিন্তায় মদিনা শরীফে আমি জুতো পায়ে দিই না। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি আদব তাদের মধ্যে, কি ভালোবাসা তাদের মধ্যে, কি মানা তাদের মধ্যে। আর চোখে দেখতে পাচ্ছি ইমাম নামাজ পড়াচ্ছে জামাতে, ইমামের তেলাওয়াতটা কানে চলে আসে, তারপর মোবাইলের গেম খেলা বন্ধ হয়। নামাজ হচ্ছে গেম চালিয়েই যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে 4টে অবধি ফোন ঘাঁটতে পেরেছো আর আধ ঘন্টা জেগে থেকে ফজরের নামাজ পড়তে পারো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাত 4টে অবধি ফোন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মেসেজ করেছো, মেসেঞ্জারে চ্যাট করেছো, হোয়াটসঅ্যাপ করেছো আর আধ ঘন্টা থেকে 4 ঘন্টা ফোনে টাইম দিতে পেরেছো, আধ ঘন্টা থেকে ফজরের নামাজ পড়তে পারো। কি ঈমান আমার আপনার? এর ঈমান এগুলো না, এগুলো মানা না, এগুলো ধোঁকা দেওয়া। ধোঁকা দিয়ে আল্লাহ রাসূলকে ধোঁকায় কয়। শুক্রবার মসজিদে গেলে মনে হয় ফেরেশতা বসে আছে। সন্ধ্যের পরে বাজারে ওর রূপটা দেখবে একবার। ওই কত করে লাগাচ্ছিস? 50 টাকা আবার খেলে বেশি করে বলে তাসের জুয়া চলছে। আস্তাগফিরুল্লাহ বলে কদিন আগে খেলা হয়ে গেল ক্রিকেট, আইপিএল খেলা হয়ে গেল, 20 ওভারে টি20 খেলা। আইপিএল হুজুরটা খুব দেখে নবীর মেয়ে নিজেই জানে। এবার আপনি মানবেন না আপনার ব্যাপার, আমার তিনি তো আমার অন্তরের খবর জানেন। আমি কি আপনি আমাকে ফকটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা গাল দেবেন, ওর জবাব আপনি দেবেন, আমি না। হুজুরটা যদি ওই গুনার কাজের কাজই না হয় আমাকে সমাজে মিথ্যা সমালোচনা করলে আল্লাহে বিল্লাহে তাল্লাহে
আল্লাহর শপথ করে বলে দিলাম আল্লাহর আদালতে কিয়ামতের হিসাব হবে। আমি কি করব? আপনার মুখে হাত দিয়ে আমি বন্ধ করতে পারবো? ঠিক না ভুল বলছি? গাল দেওয়াটা সহজ, ভালোবেসে দুটো নাম করাটা একটু কঠিন। ওরা হুজুরদের গাল দিচ্ছেন, আপনার রুচি ওটা, আমার রুচি না যে আমি আপনাকে দুটো গাল দেবো। না না, বাজে কথা। আপনি দিয়েছেন, দিয়ে যদি খুশি হন দিয়ে দেন। দাদা হুজুরের আওলাদ না যদি গাল দিয়ে খুশি হন, দেন দুটো গাল, আর কি করব? খুশি খুশি যাও, খুশি যাও। মন ভরেছে আর দুটো দিয়ে দাও। আমি আপনাকে ভালোবাসা দেব। আমি যদি আপনার চোখেও দিকে আমাকে গাল দিচ্ছেন, তারপর আপনাকে আমি ভালোবাসা দেব, আমার বুকেই আপনাকে মেরিয়ে দেবো। এই আদর্শ আমার রাসূলের আদর্শ। জোরে বলে, জোরে বলা গেল না? তবে আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন লিখিত বললেন পিছাবার কোনো জায়গা নাই। জান চলে যাবে, আল্লাহর ইসলামের জন্য আমরা আগিয়েই যাব। জোরে বলে, জোরে বলে। ব্যক্তিগত বলবেন, কোনো রাগ নাই, কিন্তু আল্লাহর দ্বীনের জায়গায় যারা পরিমাণ আমরা জায়গা ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই ঈমান তৈরি করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ, তো আলা দরজা ওনাকে আল্লাহ পাক দিয়েছেন। ওনার বলা চলে, কেউ যদি বাড়িতে ডাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে, যদি বলতো মাসলা, উনি বার হয়ে মাসলা বলে চলে যেতেন। যদি বাইরে থেকে আওয়াজ আসতো নবী পাকের হাদিস শরীফ শুনতে এসেছে, ওনার হুকুম ছিল ওনাকে বলো নবাবী শরীফে বসতে। খবর যখন শুনতেন নবীর হাদিস শরীফ শুনবেন, উনি গোসল করতেন, সুন্দর পোশাক পরতেন, খুশবু মাখতেন, সুন্দর বিছানা করে তারপরে আদবে বসে নবী পাকের হাদিস শরীফ পড়তেন। এত আদব ছিল ওনাদের। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ বুখারী শরীফে এমন একটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেন না যেটা লিখার আগে উনি গোসলও করেন না, দুই রাকাত নামাজও পড়েন না। হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছেন, দুই রাকাত নফল নামাজও পড়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এত আদব ওনারা দিয়েছেন, এমনি ওনাদের দরজা তো আলাদা। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ, এত বিনয়ী ওনার মধ্যে ছিল। বড় বড় ইমামদের জীবনী বলে বসে আছেন। আমি ভাইয়ের ভাই দেখছেন, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন অনেক কিতাব ভাইয়ের ভাই আছে, মাসে মাসে অনেক কিতাব। ভালো ভালো আমাদের মহত্তর মুফতি আজম মির্জা হুজুর কেবলা কিতাব। আমাদের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে না? আমাদের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের কোনো দিকে কমই করে, তাহলে আমরা ভয় খাবো না? যে কিতাব ইনারা লিখে গিয়েছে রক্ত পানি করে, আলহামদুলিল্লাহ, ওই কিতাব যদি আমরা সঙ্গে করে ফেলতে পারি, আমাদের বাধা আসবে না। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? ইনশাআল্লাহ বলে, জোরে বলেন ইনশাআল্লাহ। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ, উনি যে কিতাব আমাদের কাছে লিখে দিয়ে দিয়েছেন, খলিফা হযরত যে কিতাবগুলো লিখে দিয়েছেন, এগুলো যদি আমরা সঙ্গী বানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো চিন্তা নাই। সেভাবেই তারা লিখেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা বাচ্চারা, যখন বড় বড় ইমামদের জীবনী পড়লে পাবেন নবী পাকের নাম, নবী পাকের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন নবী পাকের নামটা নেওয়া হতো, ওনাদের চেহারার রংটা পাল্টে যেত। কিছু কিছু ইমামের এমন হালাত হতো, মনে হতো শরীর থেকে রক্তগুলোকে বার করে দিয়েছে, এমন একটা হালাত তৈরি হতো নবী পাকের নাম শুনে। কেন? আমার নবী পাকের সাথে কোনো বিয়াদবি না হয়ে যায়। এত আদব আল্লাহ পাকের ওলি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, আদব বানা দিয়ে গিয়েছে চার ইমামের এক ইমাম, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার হাদিসের দরস শুরু করে দিয়ে হাদিসের মজলিস শুরু হয়ে গেল। আল্লাহর ওলি, আল্লাহর নবী সরকার দু আলমের হাদিস শরীফ বর্ণনা করতে লাগলেন। ও যুবকেরা, হুজুরের হাদিস শরীফের মজলিসে বড় বড় ইমামরা বসে গেলেন, বড় বড় মুহাদ্দিসরা বসে গেলেন, ওই মজলিসে বসে গেলেন হাদিসের ইমাম আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দরস দিতে লাগলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে পেলেন আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, মুখের মধুর্য কমলো না, মুখের মিষ্টিটা কমলো না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করে যায়, হাদিস শরীফে তাসকানা দিয়ে যায়, মুখের রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। ও যুবকের আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখলেন শরীরের রংটা পাল্টে গিয়েছে, 16 বার বদলে গেল। হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়, সবাই আস্তে আস্তে চলে যায়। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে মালিক রাহমাতুল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ আমাকে জানেন হুজুর বিয়াদি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরস দিচ্ছেন মুখের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল, 16 বার রং পাল্টে দে। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, মুখের মধুর্য কমলো না। ও যুবকেরা মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেনেছে? চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জানিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরস দিচ্ছিলাম, একটা বিছা আমাকে দংশন করছিল, একটা বিছা আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম না, আল্লাহ নবীর জন্য হাদিস শরীফ বন্ধ করে দি, আদবের খেলাফ হয়ে যাবে, বড়টা বিয়াদবি হয়ে যাবে। 16 বার বিছে কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, औलादे मुसद्दिद জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। 16 বার বিছে কামড়েছে আমাকে, 16 বার বিছের কামড় সহ্য করেছি। আমি যদি হাদিস শরীফ পড়াতে বন্ধ করে দিই, আমার নবীর হাদিস শরীফের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। বিছের কামড় সহ্য করেছি, নবী পাকের হাদিস শরীফ আমি বন্ধ করি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলি ছিল ভালোবাসা তার। ইমাম ইমাম নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা যিনি জীবনে 55 বার খালি হজ করেছেন, সুবহানাল্লাহ বললেন, সারা রাত মসজিদে ইবাদত করতেন। জীবনী পড়লে পাওয়া যায় 2 রাকাত নফল নামাজের মধ্যে গোটা কুরআন শরীফকে হুজুর খতম দিয়ে দিতেন। অনেকে বলে হুজুর পাটা তুলে নিতেন। অঙ্গ যদি সবল হয়, অঙ্গ যদি ভালো হয়, এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকরুহ হবে। নামাজ আবু হানিফা হুজুর পা তুলতেন, ওটা আমাদের বোঝা পড়া বলা একটু ভুল হয়ে যায়। ঠিক মতো না পড়ে, ঠিক মতো না বুঝে, ঠিক মতো না জেনে বলে দেওয়া হয়, এটা আমাদের ইমামের নামে তোহমত আমরা দিয়ে দিই। তাহলে আমরা অনেকক্ষণ যখন দাঁড়িয়ে থাকি না, এই দুটো পায়ের মধ্যে কোনো একটা পায়ে একটু বেশি বল দিই। জীবনে হয় না পা কিন্তু অন্যটা তুলি না, একটু হালকা করে। আবার এটা অনেকক্ষণ পরে যন্ত্রণা হলে না পাশের পাটায় চাপ বেশি দিয়ে একটু হালকা করে রাখি। আমাদের ইমামও যেই পায়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভর দিয়ে বেশি নামাজ অনেকক্ষণ পড়তেন, পাশেটা হালকা রাখতেন, আবার হুজুর পাটা ওপর পায়ে ভর বেশি দিয়ে এই পাটা হালকা রাখতেন, তুলতেন। পা যদি জমিন থেকে তুলে নেওয়া হয় নামাজটা অসম্পূর্ণ হয়ে গেল। অঙ্গ ভালো আর এক পায়ে দাঁড়িয়ে নামাজ কিন্তু চলে না, বুঝছেন না? বুঝছেন? 55 বার আমাদের ইমাম হজ করেছে, সুবহানাল্লাহ বলে। সারা রাত মসজিদে ইবাদত করতেন, চিরাগটাকে অল্প করে জ্বালিয়ে রাখতেন। ফজরের নামাজের জন্য লোক আসার আগে উনি ইবাদত শেষ করতেন। কেন? নিজেকে ধরা দেবেন। যুগশ্রেষ্ঠ একজন ইমাম হুজুরের জামানায় এক তারিখে ফজরের নামাজে গিয়ে দেখছেন হুজুর মেহরাবের কাছে দাঁড়িয়ে নিজের দাঁড়িটাকে ধরে ফেলেছেন, নিজের দাঁড়িটাকে মুঠো করে ধরে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি
নোমান বিন সাবেতের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। আল্লাহ যেভাবে আপনার ইবাদত করা দরকার, আল্লাহ আমি কিছুই করতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার দাড়িটা সাদা হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ আমি নোমান বিন সাবেত, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা আমাদের ইমাম, আমাদের ইমামের ইবাদতের ধারাটা অপরিচিত। আমাদের ইমাম নোমান বিন সাবেত আবু হানিফা হুজুর বলেছেন, আমার বিশ্বাস আমার আমলে যদি আল্লাহ খুশি হয়ে আমাকে নাজাত না দেয়, আমার বিশ্বাস আমার এই যে দুটো বড় বড় ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আর হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, আমাদের ইমামের দুটো বড় বড় ছাত্র হুজুর বলেছেন, আমার বিশ্বাস এদের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের ইমামের এই ফতোয়ার এই ধারাটা হুজুর ধরে রেখেছেন। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হুজুর, উনি ফতোয়া লেখালেখি ধারাটা হুজুর ধরে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদের দরবারে কাজী করা হয়েছিল হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হুজুরকে, ফতোয়া দিতেন, কাজী রায় দিতেন। এক তারিখে বাবুর্চিখানা থেকে আওয়াজ এসে আজকে কদু শরীফ রান্না হয়েছে। কদু শরীফ অনেকে লাউ বলে না, কদু শরীফ আমাদের খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। নবী পাকের যেটা ভালোবাসা ওটা আমাদেরও ভালোবাসা। কষ্ট হলো ভালোবাসা, কিসের কষ্ট? আমার নবী পছন্দ করে, আপনার আমার ইমানে জুররাত হয় কি করে অপছন্দ করব? সিনেমার হিরোর পছন্দ তোমার পছন্দ হলে, কাফের বিলিয়ানের পছন্দ তোমার পছন্দ হলে, আমার রাসূলের পছন্দ গোলামদের কেন পছন্দ হবে না? যা চলে যাবে, আমার রাসূলের পছন্দ জায়গায় অপছন্দ আমরা আনতে পারবো না। আমাদের রাসূল কদু শরীফ পছন্দ করতেন। ফুরফুরা শরীফে আমাদের দরবার সমস্ত দাদা হুজুরের জামানা তারা গো হতো না, মুরব্বিদের মুখে শোনা, আমার দাদা হুজুর জামানা থেকে আমাদের বাড়িতে সপ্তাহে 7 দিন না হলো 3, 4 দিন 5 দিন কদু শরীফ রান্না হবে। আমাদের গোটা বাড়িতে বেশিরভাগ ঘরে দাদুজান হুজুররা খুব পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কেন? দাদুজান হুজুর ছোট হুজুর কদু বলতেন না, কদু শরীফ বলতেন। শুধু কদু না, কদু শরীফ। কেন? আমার রাসূল ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল। এটাই তো ভালোবাসার নমুনা একটা, এটাই তো মহাব্বত, এটাই তো ভালোবাসা। এলাহান হলো কদু শরীফ রান্না হয়েছে, একজন লোক দাঁড়িয়ে বলছে আমি কদু পছন্দ করি না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি চেহারার রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, জালালি হালাতে চলে এসে বললেন, জাল্লাদ, এই লোকটা হলো মুরতাদ, এই ব্যক্তিটা হচ্ছে মুরতাদ, এই শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। তোমার এত বড় জুররাত, যেটা আমার রাসূল পছন্দ করতে, তুমি উঠে দাঁড়িয়ে বলছো আমি পছন্দ করি না, তুমি খাবে না, বসো। তোমার এই জুররাত হয় কি করে? নবীর পছন্দের উপর তোমার অপছন্দ হতে পারছো, তুমি খাবে না, বসো। তোমার এত ঈমানের জোর যে আমার রাসূল যেটা ভালোবাসে, তুমি উঠে বলছো আমি অপছন্দ করি, তার মানে নবীর পছন্দটাকে তুমি অপছন্দ বলেছো। এটা হলো মুরতাদ, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লোকটা উঠে দাঁড়িয়ে নিজের অন্যায় বুঝতে পেরে তওবা করেছিল। জোরে বলো, জোরে বলা গেল না? ইমামদের রায়, আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, আমার নবী পাকের জিসম শরীফ থেকে যা বার হবে ফাদালা সব হলো পাক পবিত্র। শরীফটা পাক, সুবহানাল্লাহ। নবী পাকের নাক মুবারক থেকে যা বার হবে পাক, নবী পাকের চেহারা শরীফ থেকে যা বার হবে সব পাক আর পবিত্র। জোরে বলো, জোরে বলা গেল না? কিতাবে এসেছে আমাদের নবী পাকের চেহারা শরীফ থেকে যা বার হবে সব পাক, সব পাক পবিত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে নাপাকের কোনো ব্যাপার না। নবী পাকের মাদারিসুন নবুওয়াত জিলদ আউয়াল হযরত ধরায় নামিয়া সোনালে
ধরায় নামিয়া আলহামদুলিল্লাহ। और इसी कियास पर आपकी तमाम फदालत का हुक्म और এর উপর ভিত্তি করে নবী পাকের সমস্ত শরীর জিসিম শরীফ থেকে যা বার হয় সব পাক আর পবিত্র। জোরে বলবেন, বললেন আলহামদুলিল্লাহ। তারপরে বলে और আইন ইশারা সেই বুখারী ফরমান আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ উমদাতুল কারি আল্লামা আইনি রহমাতুল্লাহ উনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা করতে উমদাতুল কারি আইনি হুজুর রহমাতুল্লাহ লিখতেন और आईनी शरह शही बुखारी फरमाते के इमाम आजम इमाम अबू हनीफा रहमतुल्लाह का यही मजहब है और शेख इब्न हजर मक्की फरमाते हैं कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के फदाला तहारत पर बहुत ज्यादा और कसरत से रोशनी दलाइल है। जोरे बोलो ना इमाम अबू हनीफा हुजूरेर रायो এটা আর ইবনে হাজার মক্কি আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ তিনি বলেন এগুলো পাক আর পবিত্র হবার উপরে অনেক বেশি এবং মজবুত রৌশনী অনেক বেশি দলিল মওজুদ আছে। জোরে জোরে নবী পাক যারা পছন্দ করে তুমিও পছন্দ ভালোবাসে রাসূল নবী ছাড়া কোনো খবর হবে না। নবী আমার জান নবী আমার সব। জোরে বলো আর জোরে বলা গেল না যদি ভালোবাসতে পেরেছি নবীকে আল্লাহ খুশি হয়ে আমাদের করে জান্নাত দিয়ে দেবে। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইন আমার নবী পাকের দরবার শরীফ থেকে যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক রাগ করে পাঠাতেন এতদিন কি করে আছো যাও ঘরে যাও যাও বাড়ি যাও। সাহাবাদের চোখ দিয়ে টপ টপ হুজুর আপনার চেহারা শরীফ থেকে চোখ ফিরাতে মন চায় না, সময় চায় আপনাকেই দেখতে, সব সময় মনটা চায় আপনার দরবারেই পড়ে থাকতে। জোরে বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কি বলেছেন হুজুর মনের আশা তিনটি যদি আল্লাহ কবুল করে। কি আশা? এক নম্বর আশা সব সময় মনটা চায় আমি আপনাকেই দেখি। জোরে বলবেন না। দুই নম্বর টাকা আমার খরচা করব আপনার জন্য। তিন নম্বর মেয়ে আমার বিয়ে দেব আপনার সাথে। সুবহানাল্লাহ। উনি বলেছেন হুজুর মনটা চায় সব সময় আপনার চেহারাটাই আমি দেখতে থাকি। বলুন সুবহানাল্লাহ। সে কারে সৌর হিজরাতের রাত কারে সৌর সব পর্দা চাদর দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে একটা ফাঁকা কি করলেন পায়ে গোড়ালি দিয়ে চাপলেন। মশহুর ওয়াকিয়া সবাই জানেন, আমি ওয়াকিয়া বলতে চাচ্ছি না। পায়ে সাপে দংশন করেছে, সাপে দংশন কামড়েছে। নবীকে ডেকেছিলেন, শরীরটা সবুজ হয়ে যাচ্ছে, সাপের জ্বলন বিষে কিন্তু ডাকছেন না কেন? সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কেন আমার নবী পাকের ওযু নষ্ট হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক শুয়ে আছে, চোখের পানি ওনার অজান্তে নবী পাকের চেহারা শরীফের উপরে পড়ে গেল। নবী উঠলেন, মা লাকা ইয়া আবি বকর মা ইয়াবকি ইয়া আবি বকর, আয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হলো? কাঁদো। আগে বলছে হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান, তারপরে বলছে হুজুর সাপে কেটেছে। আগে বলেন না সাপে কেটেছে, আগে বলতে আপনার উপর বাপ মা কুরবান। জোরে বলুন। ওই অত কঠিন অবস্থা তো নবীর সম্মান উনি নষ্ট করছেন না, ভালোবাসা তখনও দিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা নবীর মহব্বতে দিওয়ানা হয়ে যায়, রাসূলের প্রেমে পাগল হয়ে যায়। যারা হয়েছেন তাকে নবীর মহব্বত করেছিলেন আল্লাহর ওলি আমার আপনার জামানার মুজাদ্দিদ 19 শতাব্দীর শ্রেষ্ঠ ওলি মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন। আমাদের দাদা পীর রাহমাতুল্লাহ আল্লাহ দাদা হুজুরের নাম হলো
মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, এত প্রেম। আমার দাদা হুজুরের ভাই ছিলেন বয়সে বড়, উলবেরিয়া হাজী ইসহাক সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ। উলবেরিয়া শীষবেড়ে মসজিদের পাশে হুজুর শুয়ে আছেন। দাদা হুজুরের চাচাতো ভাই, বড় বয়সে, পায়ে হেঁটে হেঁটে হজ করতে গেছে। পায়ে হেঁটে হজ করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না? তখন নবী পাকের রওজা শরীফে যেতেন, আল্লাহ পাক যখন সালাম দিতেন, সালামের জবাবটা আল্লাহ ওনাকে শুনিয়ে দিতেন। আর কানে আওয়াজ আসতো, এ মাওলানা ইসহাক, বাংলায় ফিরে গিয়ে আপনার ভাই মাওলানা আবু বকর সিদ্দিককে আমি নবী আমার তরফ থেকে সালামটা জানিয়ে দেবে। ওনাকে বলবে যে কাজে উনি নিয়োজিত আছে ওই কাজেই যেন উনি নিয়োজিত থাকে। আমি রাসূল ওনার জন্য দোয়া চাই। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তিনি আমাদের দাদা সাহেব, মানে মজবুত হন। এই হুজুরের ভাষা, এই হুজুরের ব্যবহার, এই হুজুরের আখলাক চরিত্র যদি আপনাদের একটু দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে চলে, আমার কোনো দুঃখ নাই। জামানকে আপনারা ভালোবাসেন, পাঁচ হুজুর কেবলাকে তো আপনারা ভালোবাসেন,